থাইল্যান্ডে ব্যবহৃত হচ্ছে এক অসাধারণ নারিকেল চাষ পদ্ধতি, যা প্রচলিত কৃষি ব্যবস্থার তুলনায় অনেক বেশি কার্যকর ও পরিকল্পিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম দেখায় এটি সাধারণ একটি নারিকেল বাগান মনে হলেও এর পেছনে রয়েছে বেশ কিছু আধুনিক কৌশল। এসব কৌশল শুধু উৎপাদন বাড়ায় না, বরং পুরো চাষাবাদ প্রক্রিয়াকেও আরও সহজ ও দক্ষ করে তোলে। এই বাগানের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর মাঝখান দিয়ে তৈরি করা প্রশস্ত একটি খাল। অনেকেই মনে করতে পারেন এটি শুধুমাত্র সেচের কাজে ব্যবহৃত হয়, তবে বাস্তবে এই খাল একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, এটি পুরো বাগানে পানি ব্যবস্থাপনার প্রধান অংশ হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, এটি নৌকার মাধ্যমে পরিবহনের সুবিধাজনক পথ তৈরি করে। তৃতীয়ত, ফসল সংগ্রহের পর নারিকেল সাময়িকভাবে জমা রাখার স্থান হিসেবেও ব্যবহৃত হয়। অন্যদিকে গাছে ফল ধরা শুরু হলে কৃষকরা একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করেন। গাছের কাণ্ডে অত্যন্ত সতর্কতার সঙ্গে ছোট ছোট ছিদ্র তৈরি করা হয়। প্রথম দেখায় বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কৃষি প্রযুক্তি। এই ছিদ্রের মাধ্যমে সরাসরি গাছের ভেতরে তরল সার প্রবেশ করানো হয়, ফলে প্রয়োজনীয় পুষ্টি দ্রুত ও কার্যকরভাবে গাছের বিভিন্ন অংশে পৌঁছে যায়। এতে গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় এবং পুষ্টি সরবরাহ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কৃষকদের দাবি, এই পদ্ধতির ফলে গাছ নিয়মিত পর্যাপ্ত পুষ্টি পায়, ফলনের মান উন্নত হয় এবং উৎপাদনের ধারাবাহিকতাও বজায় থাকে। একই সঙ্গে মৌসুমভেদে ফলনের ওঠানামাও তুলনামূলকভাবে কমে আসে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক কৃষি প্রযুক্তি, পরিকল্পিত পানি ব্যবস্থাপনা এবং সরাসরি পুষ্টি সরবরাহ ব্যবস্থার সমন্বয়ে থাইল্যান্ডের এই নারিকেল চাষ পদ্ধতি কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও কার্যকর করে তুলেছে।